অন্যান্য যারা মাননীয় সংসদ সদস্য আছেন সবাইকে নিয়ে বসতে পারলে, কারণ এখন মনে হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ বসা হয়ে গেছে। আমি এসপি সাহেবের অনুরোধটা রক্ষা করেছিলাম এই কারণে চাই না, এবং রাজনৈতিক ভাবেও যেহেতু একটা দলের সাথে সম্পৃক্ত, গত 15-20 বছর দলের যারা বিভিন্ন পর্যায়ে ছিলেন আমি প্রত্যেককেই বলতাম যে না, আমি আমার কর্মাকাণ্ডা দুর্গাপুর নিয়ে সন্তুষ্ট। তো আজকে হ্যাপেন টু বি জেলার বিষয়ে আমরা কথা বলতে হচ্ছে। যেহেতু জেলার বিষয়ে কথা বলতে হচ্ছে, আমি আগে প্রথমেই বলি এটা কোনো সাংবাদিক সম্মেলন না, এবং ডিসি সাহেবকে অনুরোধ করব, পাশাপাশি যারা এই আমাদের নেত্রকোনা জেলার মাননীয় সংসদ সদস্য অন্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমরা এই 5 জন যে এমপি আছি এই এলাকার সবাই আপনাদেরকে সহ আরেকদিন বসার জন্য। আমার মনে পড়ে ইচ্ছাকৃত ভাবে অনেক কারণ আছে, যে কারণগুলো হয়তো মিডিয়াতে তার মধ্যে এসে কাজ করতে গিয়ে আমার নিজস্বতা আমি হারাতে চাই না, খুব বিপজ্জনক হয়ে যাবে আমার জন্য। তো আমাকে দয়া করে মাফ করবেন যারা জেলা কেন্দ্রিক বিভিন্ন বিষয় এখানে নিয়ে আসছেন। অফকোর্স জেলা সদরের এমপি সাহেব আছেন, উনি থাকলে আরো ভালো হতো। হঠাৎ করে আজকের যেহেতু আয়োজন, যে কারণে উনি উপস্থিত নেই, সম্ভবত উনি দেশের বাইরে আছেন। কেন্দ্র আটপাড়ার এমপি বা মদন মোহনগঞ্জের এমপি, পূর্বদলের এমপি কেউই নাই। এটা কেমন জানি আমার কাছে একটু কিছুটা বিব্রত লাগছে। হয়তো মাননীয় অন্যান্য সদস্যরা অন্যভাবে চিন্তা করতে পারেন। আসলে এটা নিতান্ত একটা ঘরোয়া আলোচনার মধ্যে, বিশেষ করে যারা এই পরিবেশের সাথে ইনভলভ আছেন, অর্থাৎ বন, পরিবেশ এবং কৃষি, এই 3টা মন্ত্রণালয়ে যারা সম্পৃক্ত কর্মকর্তা বৃন্দ আছেন। আমি জানি না আপনারা কতটুকু জানেন, কারেক্ট মি ইফ আই এম রং, বাংলাদেশের বা প্রত্যেকটা জনবসতির শতকরা মিনিমাম 25% বনভূমি বা বনায়ন থাকতে হয়। আমাদের নেত্রকোনা জেলায় কত পার্সেন্ট বনায়ন আছে আমরা কেউ জানি কিনা, অনেকেই জানি না, বাট আমি যতটুকু জানি 0.30 থেকে 0.70 পর্যন্ত, অর্থাৎ 25 ভাগের মধ্যে 1 ভাগও নেই। আমরা একটু স্তম্ভিত হচ্ছি। আমার 30 থেকে 0.70 পর্যন্ত আছে। তো আমরা প্রথমেই এমপি সাহেবরা অবকাঠামোর উন্নয়নের দিকে নজর দেয়। আমি সর্বপ্রথম সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন, আর এই সংশ্লিষ্ট যে 3টা ডিপার্টমেন্ট আছেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো আমরা সবাইকে সাথে নিয়ে এই 0.30 থেকে আমরা অ্যাটলিস্ট 1 and above করতে পারি কিনা। কারণ দেখেন, আমরা শুধু অবকাঠামোর কথা শুনলাম, সেই অবকাঠামো রক্ষা করতে হবে এবং সেজন্য বনায়নটা খুব প্রয়োজন। বন বিভাগের যিনি আছেন, উনি যেহেতু 2nd of July এসছেন, কর্মকর্তারা বা সহকারীরা আছেন, তারা কতদিন বা কয়েকদিন সপ্তাহে একটা উপজেলা লেভেলের স্কুলে যান পরিদর্শনের জন্য, আমার জানা নেই। এই বিষয়গুলো আমরা একটু নজরে রাখবো। কারণটা হলো কি, আমি বলতে পারি যে আমার 10 জনের জায়গায় 3 জন আছে, 7 জন নেই, বাট এই 3 জনও যদি ইফেক্টিভলি কাজ করি তাহলে কিন্তু কাজ হয়তো পুরোপুরি হবে না, বাট 80% হয়ে যায়। তো আমরা যারা জনবলের দোহাই দিচ্ছি, দয়া করে আমরা জনবলের দোহাই না দিয়ে আমি আমার জায়গা থেকে যেটা করা দরকার আমি সেটা করব। যে ফ্যামিলি কার্ড হয়েছিল সেই কার্ডের কারণে এখন পর্যন্ত চলছে, এবং ওনারা যে এখন এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের যে আগের প্রেসক্রাইব একটা ফর্ম ছিল, এই আমাদের কর্মাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ওই 1 নম্বর ওয়ার্ডের কারণে সারা বাংলাদেশের স্ট্রাকচারটা চেঞ্জ করতে হয়েছে। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনের সার্থকতাটা আসবে। আমাদের অনেক ত্রুটি আছে, রাষ্ট্র পরিচালনায় অনেক ব্যর্থতা আছে, অনেক রাজনীতিকরণ আছে। সবকিছুর পরেও এই দেশ তো আমার, আমি তো এই দেশের সন্তান, আমার মৃত্যু তো এই দেশে হবে। অতএব এই দেশটাকে যদি আমরা ভালোবেসে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমরা যদি কাজ করতে পারি, তাহলে মানুষ যে
অধিকার থেকে বঞ্চিত, সেই অধিকার কিন্তু দেয়া যায়। আমি যেমন সকালেও কলমাকান্দা বলে আসছি যে এই কলমাকান্দা দুর্গাপুরের মানুষের ভোটে নির্বাচিত হয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমি পেয়েছি। গাড়িতে একটা পতাকা, বাড়িতে একটা পতাকা থাকে। আমার কাছে এই পতাকা কিন্তু সৌন্দর্য বর্ধন বা দেখানোর জন্য নয়। আমার কাছে এই পতাকাটা হচ্ছে একটা দায়িত্বের পতাকা, একটা কর্তব্যের পতাকা, একটা সততার পতাকা অ্যাপ্রোচ করতেন যে আমাদের এইটা লাগে, এইটা লাগে, ওইটা লাগে। আর জন্য কিছু করার, অর্থাৎ জেলার সামগ্রিক অবস্থার জন্য কিছু করার। আমি জেলার এই সদরের উন্নয়ন বা অন্য জায়গায় আর ব্যাক শুরু হয়ে যায় এই গাড়ির জন্য। এই কারণে আমি আড়ালে আমার প্রিয়কে বললাম যে একটা কোশ্চেন আনো, কারণ আমি এই গাড়িতে বসতে বসতে এখন আর আগের মতো মেরুদণ্ডটা সোজা নেই। তো আমি জানি না তারপরে সিইও সাহেব চিঠিটা লিখবেন কিনা কেন্দ্রীয় সরকারের কাছে। অফকোর্স ওনার যদি বিভিন্ন উপজেলা প্রশাসনে যেতে হয় তাহলে জেলা প্রশাসক সাহেব একটু সহযোগিতা করবেন বা অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছেন সহযোগিতা করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জিনিসগুলা আমরা হয়তো কাজে লাগাতে পারবো। আমাদের বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর ড্রিম বা সিগনেচার প্রজেক্ট হচ্ছে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড নিয়ে আমরা একটা হুচক খেয়েছি, মিস্টেক একটা হয়েছে। মিস্টেক নেভার বিন এ প্রবলেম প্রোভাইডেড উই লার্ন ফ্রম দ্যাট মিস্টেক। সো আমি কৃষক কার্ড যারা এখন করতে যাবেন, দয়া করে ফ্যামিলি কার্ডের যে মিস্টেক গুলা হয়েছিল, ফ্যামিলি কার্ডের যে লুপহোলস গুলা ছিল, ফ্যামিলি কার্ডের যে বায়াসনেস ছিল, সেগুলা থেকে যদি আমরা শিক্ষা নিয়ে কৃষক কার্ডটাকে যদি আমরা সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য যদি করতে পারি, তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তথা এটা শুধু একটা রাজনৈতিক কমিটমেন্ট না, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এই কার্ডগুলা কিন্তু উনি পলিটিক্যাল কারণে করেননি। তিনি লন্ডনে বসে বাংলাদেশের মানুষের সামগ্রিকভাবে জীবন মান উন্নয়নের জন্য যা প্রয়োজন, আমি আবারও রিপিট করছি, বাংলাদেশের মানুষের, শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের না, জীবন মান উন্নয়নের জন্য মৌলিক অধিকারগুলা ফিরিয়ে আনার জন্য তিনি গবেষণা করে, অনেক রিসার্চ করে, এক্সপার্ট দিয়ে বের করেছেন যে এই কার্ডগুলা যদি আমরা দিতে পারি তাহলে বাংলাদেশের মানুষের জীবন মানের একটা সামগ্রিক উন্নয়ন। এই ভুলের মধ্যে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড গুলা হতো। আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাটা প্রকাশ হলেও কাজটা যেমন বাস্তবায়িত হতো না, সবচেয়ে বড় কথা দেশের মানুষ বঞ্চিত হতো। আমরা যারা প্রশাসনে আছি বা এই সমস্ত কাজের সাথে ইনভলভ থাকবো, সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা দয়া করে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড এগুলা দেখবেন না। মাননীয় প্রধানমন্ত্রী দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে এই কার্ডগুলো ইন্ট্রোডিউস করছেন না। তিনি বাংলাদেশের মানুষের সামগ্রিক উন্নয়নের জন্যই এই কার্ডগুলো ইন্ট্রোডিউস করছেন।